ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে সময় মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। 5ই মার্চ 2026 বৃহস্পতিবার। আজকের দিনে মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর যারা দেখাতে চাইছেন তারা অনলাইনেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনি মেসেজ করে জানতে পারবেন কিভাবে আপনি বুকিং করবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 30 এবং 5.78 রূপাস র্যাঙ্কিং, সেটা অ্যাভারেজ ফলকে নির্দেশ করছে আজকের দিনটা। আজকের দিনে ভালো জায়গা দিয়ে যাচ্ছে, আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে। কিছু ভালো কিছু মন্দ দেয়, তবুও ষষ্ঠ ভাব তো খুব যে খারাপ তা না তো। আর আজকের দিনে রবিদেব আপনাদের 52%, চন্দ্রদেব আজকের দিনে 28%, মঙ্গলদেব 26, বুধদেব 80%, আর বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা স্বভাবতই মানসিকভাবে কিছুটা অস্থিরতা থাকবে, যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে। চতুর্থ প্রতি ষষ্ঠে থাকলে একটু মানসিক অস্থিরতা থাকে আর কি। কর্মক্ষেত্রে চাপ বেড়ে যায়, স্বাস্থ্যের একটু সমস্যা তৈরি হয়, মায়ের স্বাস্থ্যের প্রবলেম হয়, মায়ের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেগুলো একটু দেখতে হবে আপনাদের। আর যেহেতু বৃহস্পতিদেব স্ট্রেন ধরে বসে আছে, সেক্ষেত্রে যোগাযোগ চুক্তির মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভের সুযোগ থাকবে আজকের দিনে। রবি বুধ একটু তো স্ট্রেন ধরে বসে আছে, রাহু এবং মঙ্গলের সঙ্গে বসে আছে, সেক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর হঠাৎ করে সম্ভাবনাও থাকছে। পরিস্থিতি আপনার বাড়বে, বড় কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, কিন্তু ভুল সিদ্ধান্তে ঝুঁকির পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সাফল্যের সম্ভাবনা থাকলেও আজকের দিনটা কিন্তু মানসিক চাপ এবং প্রতারণার শিকার হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু বুধাদিত্য আপনার হচ্ছে ওইদিকে হচ্ছে আছে বঞ্চনা চোর ভীতি যোগ আছে আর কি। পেটের প্রবলেম, অন্ত্রের প্রবলেম, বায়ুর সমস্যা এগুলো হতে পারে, স্নায়ুর সমস্যাও থাকতে পারে আজকের দিনটায়। আঘাত লাগা বা চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকবে, মঙ্গল যেহেতু দুর্বল আছে। আর 26% মাত্র কাজকর্ম করছে, আর ইয়েও আছে, আপনার কম্বাস্ট অবস্থা আছে, তাই একটু সতর্কতার সঙ্গে চলতে হবে আর কি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, মোটামুটি ঠিক আছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা স্কলারশিপ প্রাপ্তির সুযোগ যাদের ছিল তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে, শক্তিশালী জায়গা তৈরি হবে, জ্ঞান বাড়বে। আজকের দিনটা অর্থের ব্যাপারটা তো বলেইছি, ওঠানামার ব্যাপারটা থাকবে। আয় বৃদ্ধি এবং বোনাস বৃদ্ধির যেমন সুযোগ থাকছে, তেমনি প্রতারিত হতে পারেন অর্থের ব্যাপারে। তবে বিনিয়োগ থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি করছেন, আইটি, মেডিকেল, গবেষণা, হসপিটাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হলো। আপনার বসের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো যোগাযোগের মাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন, ইন্টারভিউ থাকলে ভালোভাবে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। যারা অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, মার্কেটিং, মিডিয়া এবং সেলস সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক অবস্থা নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটায় মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আর শুধু আবারও বলছি, আপনাদের কিন্তু ওই বঞ্চনা চোর ভীতি যোগ আছে, কেমোদ্যম যোগ আছে, এই দুটো যোগ খুব সাংঘাতিক। সেটা হচ্ছে প্রতারণার শিকার হয়ে যাওয়া এবং একাকিত্ব ফিল হওয়া মানসিকভাবে, সেইটা হয় সাধারণত। তাই দেখা যায় অনেক সময় ভালোর জায়গাতে ওই ছোট একটা জায়গাতে সমস্যা তৈরি হয়ে গেল আপনার।
হালকা সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:20 থেকে 11:15 এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বৃহস্পতিদেবকে আজকের দিনে স্মরণ করবেন। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটা আগে উচ্চারণ করবেন। তারপরে ওং গাঙ্গিং গংস গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, তাহলে ভালো হবে। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, আর পতক কুকুরকে কিছু খাবার দেবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত লাভের ক্ষেত্রে ভালো হবে, তবে স্বাস্থ্য সচেতনতা জরুরি। নতুন কাজ শুরু করতে পারেন, শুভ হবে। আর ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে সংযম প্রয়োজন, ঝুঁকি নেবেন না। আর কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন। কথাবার্তায় কঠোরতা কমানোর চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রবি এবং চন্দ্রের নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন 25 এবং 7.53 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল দেবে বলছে। রবিদেব আজকের দিনে 52% কাজকর্ম করবে, অ্যাভারেজ তো বলেছি কাজকর্ম করবে। আর 28% চন্দ্রদেব কাজকর্ম করবে বলছে। বুধের ক্ষেত্রে আছে 80% বুধদেব কাজকর্ম করে দেবে, এবং মঙ্গলদেব 26%, বৃহস্পতিদেব 83 এবং শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের চাকরির জায়গাটাও তো প্রভাবিত হবে। 5, 6, 4, 10, 4। আচ্ছা, যাই হোক, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বুদ্ধিবৃত্তি মাধ্যমে সাফল্য পাবেন। পরিকল্পনা মাফিক চললে ভালো ফল পাবেন। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা সন্তান কনসিভ করে আছেন আজকে তাদের ভূমিষ্ঠ হবে, বা যাদের সন্তান আছে তাদের সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা মানসিকভাবে দোলাচলে থাকবেন, যেহেতু 28% মাত্র চন্দ্র শ্রেণ নিয়ে বসে আছে। আর কর্মক্ষেত্রে না প্রবল প্রবল গতি থাকবে, প্রতিযোগিতাও থাকছে, তার সঙ্গে পরিচিতিও বৃদ্ধি পেতে যাচ্ছে। লাভ ওঠানোর সুযোগ থাকবে কিছু ক্ষেত্রে। শুক্রদেব এবং শনিদেব কিছুটা সাপোর্ট করে যাবে। নেট যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। বুধাদিত্য, গজকেশ্বরী এবং ভাসি যোগ পাচ্ছেন, শুভ যোগ। চ্যালেঞ্জ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই কেমদ্রুঞ্জ দোষ আর বঞ্চনাচোর ভীতির দোষ আছে বলে আজকের দিনটা মানসিক চাপ এবং প্রতারণা থেকে একটু সাবধান থাকতে হবে আর কি। আর যাদের হচ্ছে গিয়ে হাই ব্লাড প্রেশার আছে তারা একটু সতর্ক থাকবেন, রেগে যাবেন না আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা তো ভালো হবেই আজকের দিনটায়। পরীক্ষার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কেন কি বুধ ভালো একটা শক্তিশালী জায়গা দেবে, কিন্তু মঙ্গলদেব একটু সমস্যা তৈরি করতে হবে। গণিত, অ্যাকাউন্টস এবং টেকনোলজি বিষয়ে কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। গবেষণা, আইন, প্রশাসনিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কর্মসূত্রে আয়ের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রতারণা বা ভুল আর্থিক সিদ্ধান্তে এড়ানোর দরকার আছে আজকের দিনটা। পারিবারিক সম্পত্তি নিয়ে শুভ আলোচনা হতে পারে, মোটামুটি ঠিকঠাক আছে। আজকের দিনটা চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতি তো আগেই বলেছি, দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতি এগুলো হতে পারে। আজকের দিনে ধৈর্য ধরে চললে দীর্ঘমেয়াদী লাভ পাবেন। বসের সঙ্গে শুধু মতবিরোধ এড়িয়ে চলুন, লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন মিডিয়া, প্রযুক্তি, বিদেশি সংযোগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা অনুমতি বাড়বে। মতবিরোধ হয়তো কেতুর জন্য হতে পারে, তাই সামান্য। আর দাম্পত্যের ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীলতা থাকছে। কর্মব্যস্ততার কারণে সঙ্গীকে সময় কম দিতে পারেন হয়তো। ভ্রমণের জায়গাটা শুভ হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ভালো, আগেই আলোচনা করেছি। আজকের দিনে সাদা রং, হালকা গোলাপি রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12:15 এবং সন্ধ্যাবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন। অবশ্যই আজকের দিনটায় শুক্রদেবকে, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না। শুক্রদেবকে স্মরণ করবেন অবশ্যই, এবং বৃহস্পতিদেবকে স্মরণ করবেন। বৃহস্পতিদেবের দিন আজকের দিনে।
কর্মক্ষেত্রে নেতৃত্ব দেয়া আর সম্ভাবনা থাকছে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, তবে রাগকে সংযত রাখুন, নাহলে বিপত্তি হতে পারে। ভরণী কৃত্তিকা রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা রোহিণী, আচ্ছা, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে এবং পারিবারিক সুখের ক্ষেত্রটা বৃদ্ধি হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, নতুন যোগাযোগের মাধ্যমে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অস্থিরতা, মানসিক অস্থিরতা থাকবে, সেটাকে কমানোর চেষ্টা করতে হবে আজকের দিনটা। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চতুর্থ ভাব প্রভাবিত হবে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা 28 অ্যাভারেজ, আর 8.71 রূপাস র্যাঙ্কিং, সেটা মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। আজকের দিনটায় রবিদেব 52%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 26, বুধদেব 80%, বৃহস্পতিদেব 83 এবং শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের তো চতুর্থ ভাব দিয়ে যাবে, আপনার দ্বিতীয় ভাবের প্রতি চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র এবং মানসিক ক্ষেত্রটা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রটা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়িতে কোনো আত্মীয় পরিজন আসতে পারে আজকের দিনে। আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে ব্যক্তিত্বের ক্ষেত্রে, আত্মবিশ্বাস বাড়বে, সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। ভাগ্য মোটের উপরে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রবল গতি আসবে। আপনি নীতিগত বিষয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এগোবেন, কর্মজীবনে দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। তবে প্রেমোদ্যম এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই মানসিক ভাবে আপনি একাকিত্ব বোধ করবেন, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম যদি থাকে সতর্ক থাকবেন। আজকের দিনে জ্বর জ্বালা হতে পারে, উরুর সমস্যা হতে পারে, কোমরে ব্যথা লাগতে পারে, ঘুমের অস্থিরতার ব্যাপার থাকতে পারে, খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আইন, ভাষা, দর্শন, গবেষণা, পিএইচডি করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, মানে করতে আজকের দিনে আছে, ইন্টারভিউ ভালো। আর অর্থ তো জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত থেকে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, দীর্ঘমেয়াদী সঞ্চয় হতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত ব্যাপারে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা তো আগেই বলেছি ভালো হবে, চাকরির জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে আজকের দিনটায়। পদোন্নতির সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে যারা ই কমার্স বা বিদেশি সংযোগে কাজকর্ম করেন, শিক্ষা, কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। নতুন আইডিয়া কাজে লাগবে আজকের দিনে। আইনের ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে, আইনি সমস্যার মধ্যে হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু পড়ে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে। যোগাযোগের ঘাটতিতে হয়তো একটু মন কষাকষি হতে পারে, খোলামেলা কথাবার্তা বলুন। দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে, কথাবার্তার মধ্যে সংযম থাকছে, ভালো হবে, মিলমিশ বজায় থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো হবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, খারাপ না, মোটামুটি ঠিক আছে। সবুজ এবং আকাশি রং ব্যবহার করুন। 5, 3, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সকালবেলা 8:45 থেকে 11টা এবং বিকালবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। বৃহস্পতিদেবকেও স্মরণ করবেন। ওং ব্রাং বিং বংশ গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে কোনো চারা গাছ রোপণ করতে পারেন, গুরুজনদের আশীর্বাদ নিন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণে সাফল্য পাবেন, অস্থিরতা কমানোর চেষ্টা করুন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপের ব্যাপারটা থাকছে, ওঠানামা করবে, মেন্টাল স্ট্রেসটা। আর কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনটায়। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনরায় শুরু করতে হবে কোনো কাজ, পুরানো কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কাজ কমপ্লিট করে নাম সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং আর্থিকভাবে বেনিফিট পেতে পারেন আজকের দিনটা। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। হ্যাঁ, পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, তো উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 33, ভালো। 7.33 গ্রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। রবিদেব আজকের দিনে 52%, চন্দ্রদেব 28,
মঙ্গলদেব 26, বুধদেব 80 এবং বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছেন। তো মোটামুটি আপনাদের দিক থেকে কিছুটা তো পজিটিভ থাকছেই। আজকের দিনে পঞ্চম ভাবে গেলে সেটা অনেকটা পজিটিভিটি দিয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে কর্কট রাশির ক্ষেত্রে আপনার 1, 2, 3 তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে। আপনাদের তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, পঞ্চম না, তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে। তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে। আর আপনার হচ্ছে গিয়ে রাশিপতি তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে। তো ভালো কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটায়। সাহস বাড়বে, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটায়। পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। শুক্রদেব এবং শনিদেব আপনাকে সাপোর্ট করবে আজকের দিনটা কিছুটা হলো। আর মঙ্গল যেহেতু কম্বাস আছে, তাই রাগে চাপতে হবে। ঋণ যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ভাগ্য নিয়ন্ত্রণের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আধ্যাত্মিক শক্তি প্রকাশ এবং বিকাশ হবে বলে মনে করছি আজকের দিনটায়। তবে বঞ্চনা চোর ভীতি যোগের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। পায়ের সমস্যা, পায়ে টান ধরা এগুলো হতে পারে। কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন, পড়াশোনা করছেন, ভালোভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে, ট্যাক্স, ইন্স্যুরেন্স এই সমস্ত ক্ষেত্র থেকে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বড় পরিবর্তন হতে পারে। রাজনীতিতে যুক্ত হতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে, কেমিক্যাল, মেডিকেল, গবেষণা, বীমা এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে আজকের দিনটা, রাগ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর অনেকটা ভালো। সন্তানের অগ্রগতি হতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুনরায় কোনো কাজকর্ম করে সফলতা পেতে যাচ্ছেন, পারিবারিক শান্তি পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ধর্মীয় এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে, অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মানসিক দ্বন্দ্ব কিন্তু বাড়বে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তাই সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব আসবে, খেয়াল রেখে চলতে হবে। সাদা রং ব্যবহার করবেন আজকের দিনে, রূপালী কালার ব্যবহার করবেন। 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন। ভালো হবে। চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আজকের দিনটায়, ভালো হবে। চলুন এবারে আমাদের আলোচনা করতে হবে কি না সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করছে, তো সেক্ষেত্রে পজিটিভ অনেকটাই থাকলো। আর এদিকে হচ্ছে গিয়ে আজকের দিনে উত্তর ফাল্গুন এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনটায় 20 ডট। ডটটা অনেকটা কম আছে ভাই। আর 6.70 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কমতেই আছে একটুখানি, অ্যাভারেজ বলবো। আর রবিদেব আজকের দিনে 52%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 26, বুধদেব 80% এবং বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। ভালো জায়গা দিয়ে যাচ্ছে আপনার, কিন্তু দ্বাদশপতি আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন বলে মনে করছে। আজকের দিনে সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটা। পরিবার বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটায়। বিদেশ থেকে কোনো অর্থ আসার সম্ভাবনা আছে বা বিদেশে কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন, ইন্টারন্যাশনাল স্টেজ পারফর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে খরচটা আপনাকে চাপের মধ্যে ফেলবে হয়তো। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, অংশীদারিত্বের ক্ষেত্রে এবং পাবলিক ইমেজের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। মঙ্গল, বুধ, রাহু, রবি। মঙ্গল এখানে একটু ড্যামেজ আছে, রাহু একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু বুধ এবং রবিদেব অনেকটা ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যাবে আজকের দিনে। একটু মাথা ঠান্ডা রেখে চলবেন, রাগ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন।
উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আর গোপন কিছু কাজ করে ফেলেছেন আগে, তার জন্য মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে। সেটা সবসময় ভয় 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 ব্যাপার, যে ধরা পড়ে গেলে কি হবে, এরকম ব্যাপারটা হতে পারে। তবে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ বা শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। ট্যাক্সেশনের জন্য কিছু সমস্যায় পড়তে পারেন। ঋণ নিয়ে থাকলে ঋণটার জন্য চাপ আসবে আজকের দিনটা। ঋণটা মানে শোধ করার জন্য চাপ আসতে পারে। আজকের দিনে নতুন করে ঋণ নিতে যাবেন না। লাভ হবে, বৃহস্পতিদেব সহযোগিতা করতে যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন, বড় লক্ষ্য পূরণের জন্য কিছুটা সাপোর্ট পেতেই যাচ্ছেন আজকের দিনে। তবে মাথায় রাখবেন, কেমদ্রুম দোষ এবং বঞ্চনা চর্বিতি দোষ আছে আজকের দিনটা। মানসিক চাপের মধ্যে পড়বেন, চুক্তি প্রতারণার ক্ষেত্রে সাবধানতার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারটা, অসুস্থতা হতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে প্রবলেম হবে, পেটের সমস্যা হবে, হরমোনাল প্রবলেম হবে, এটা মাথায় রাখবেন। ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, বিশ্লেষণ ক্ষমতা বেশি হতে যাচ্ছে, গ্রুপ স্টাডিতে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, গাইডেন্স পাবেন। বিদেশ যাত্রা হতে পারে দূর শিক্ষার জন্য, কাগজপত্র সতর্কতার সঙ্গে নিয়ে যাবেন। অর্থের ব্যাপারটা আয় এবং ব্যয় দুটোই আছে, শক্তিশালী জায়গা আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মস্থলে পরিবর্তন হতে পারে, গোপন রাজনীতিতে ফেসে না যান সেদিকটা খেয়াল রাখবেন। তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পদোন্নতির সম্ভাবনা থাকলেও দীর্ঘ ও কথাবার্তা হতে পারে বা ধৈর্য ধরে আপনাকে চলতে হবে, হয়তো শেষ মুহূর্তে গিয়ে কেঁচিয়ে যেতে পারে। বা ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া ঝুঁকি নিতে যাবেন না। প্রেমের জায়গাটা ইতিবাচক জায়গা দেখতে পাচ্ছি, আকাশে বাতাসে ভাসবেন, আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বেশ ভালো হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, বিদেশি সংযোগে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর সন্তানের সাফল্য হতে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। সোনালী কমলা রং ব্যবহার করতে পারেন, 149 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 9টা থেকে 10টা 30, বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে রাহু দেবের শান্তির জন্য আজকের দিনে একাঙ্কি নারকেল একটু ভাসমান নদীতে বা জলেতে ভাসিয়ে দিতে পারেন, ভালো হবে। আর নক্ষত্রগুলো কি বলছে চলুন দেখা যাক। আজকের দিনে মঘা নক্ষত্র বলছে আত্মসম্মান এবং নেতৃত্ব বৃদ্ধির যোগ থাকছে, পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন, অলৌকিক কোনো ঘটনা ঘটতে পারে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতা ও প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন, আনন্দ হতে যাচ্ছে, সামাজিকতা বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে চুক্তি হতে পারে, বিবাহের কানেকশনটাও দেখতে পাচ্ছি, বিবাহ কথাবার্তা এগোতে পারেন। স্থায়ী সম্পর্কের জন্য বিশেষভাবে শুভ বা প্রেমের ক্ষেত্রে ঠিকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। স্থায়িত্ব বৃদ্ধি পেতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না ভাই, মাথায় রাখবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশিতেই তো বসে আছে, আপনার রাশিতেই তো চন্দ্র বসে আছে এবং আপনার একাদশপতি আপনার রাশিতে বসে আছে, মানে দারুণ। এছাড়া উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন চন্দ্র। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন তার 26, খারাপ নয়। 8.69 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, ভালো। এবং রবিদেব আজকের দিনে 57%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 26%, বুধদেব 80%, বৃহস্পতিদেব 83, শুক্রদেব হচ্ছে গিয়ে 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, পজিটিভ জায়গার মালিক পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, অর্থাৎ নিজের ঘরের মধ্যে বসে আছে, আপনার ঘরের মধ্যে বসে আছে, তাহলে আত্মবিশ্বাস আপনার বাড়বে, আপনার মধ্যে দৃঢ়তা বাড়বে, আপনার ইচ্ছা পূরণে একটা যোগ থাকছে আজকের দিনটায়। যদি চন্দ্রটা একটু বেশি বলাবল থাকতো, মানে একটু স্ট্রেন ধরে থাকতো, 28% তো কাজকর্ম করবে, সেই জন্য মানসিক চাপটা থাকবে, মানসিকতা ওঠানামা করবে আর কি। এদিকে তো মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, মঙ্গলদেব কম্বাস না দিনে না থাকতো ভালো হতো, যদিও বা আছে পুষ্করাংশের মধ্যে আছে, অতটা ডিস্টার্ব করবে না। তো রবিদেব এবং বুধদেব খুব ভালো কাজ করে দেবে এবং রাহু ওখানে বসে আছে,
রাহু ভালো আছে না, আজকের দিনে ইন্টারভিউ এতে সাফল্য দেবে এবং চাকরি দিয়ে দেবে। আজকের দিনে শত্রুজয়ী করতে যাচ্ছে। চাকরি এবং স্বাস্থ্যের বিষয়টা বিশেষ জোরালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে সেখানে। দাম্পত্য জীবন পার্টনারশিপের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এবং বাস্তবতা বৃদ্ধি পেতে যাচ্ছে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনারা এগোতে যা এগোবেন, ভালো হবে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, তবে বঞ্চনা চর্বিতি এবং কেমদ্রম যোগ আছে যেহেতু, সেই জন্য আইনি ঝুঁকি নিতে যাবেন না, সমস্যার জালে পড়ে যেতে পারেন। মানসিকভাবে আপনি একাকিত্ব বোধের মধ্যেই যাবেন হয়তো। পেটে বায়ু হতে পারে, স্নায়ুর প্রবলেম, এবং আপনাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। ঘুমের প্রবলেম হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়েতে শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। পেশাগত কোনো কোর্সে উন্নতি হতে যাচ্ছে। গবেষণা, আইন এবং প্রশাসনিক বিষয়ে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে লেখাপড়ায়। আর্থিক জায়গাটা ব্যবসা বাণিজ্য এবং পার্টনারশিপের ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আয় পাবেন। ঋণ এবং আইনি বিষয়ে কিন্তু ঋণ নিতে যাবেন না আজকের দিনে, আর আইনি বিষয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। প্রথমেই আলোচনা করেছি, চাকরির জায়গাটা ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ হতে যাচ্ছে, তবে অফিসে রাজনীতি জড়াতে যাবেন না আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রটা মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটা, কিন্তু ওই যে সমস্যা যেটা হচ্ছে গিয়ে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনলাইন লেনদেন করছেন, সতর্ক থাকবেন। স্থায়ী চুক্তি করুন, দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগও থাকছে। প্রেমের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহের আলোচনা এগোতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। বাস্তববাদিতার মধ্যে এগোচ্ছেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগোচ্ছেন, তো ভালো হবে। আর সম্পর্কের দায়িত্ব বাড়তে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আজকের দিনটা ভ্রমণের ক্ষেত্রেও এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রেও, ভ্রমণ দুটো ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে ভ্রমণ হতে পারে আজকের দিনটা। সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে সবুজ, হালকা হলুদ বা রং ব্যবহার করতে পারেন। 5, 6, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 30 মিনিট থেকে 10টা 15 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং বাং বিং বংশ বুধায় নমঃ। গণেশজিকে স্মরণ করবেন। আর অবশ্যই আজকের দিনটায় ওং গাং গিং গংশ গুরুবেই নমঃ বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, ভালো হবে। নক্ষত্র কি বলছে আজকের দিনে? উত্তর ফাল্গুনী নক্ষত্র বলছে চুক্তি হতে পারে, বিবাহের কথাবার্তায় পাকাপাকি হতে পারে, স্থায়ী কাজের ক্ষেত্রে শুভ হবে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হবে। দ্রুত সিদ্ধান্তে লাভ ওঠানোর সুযোগও থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরুর ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে অহংবোধ করলেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অহংয়ের জন্যই আপনার সমস্ত দিক থেকে সমস্যা তৈরি হয়ে যাবে। রাগটাকে মাথায় আনতে যাবেন না। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। আজকের দিনটায় যারা খেলাধুলা করেন চোটাঘাত লাগতে পারে, এডুকেশনের জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজকর্ম, ডাক্তারখানা, নার্সিংহোম, হসপিটাল, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে 26 এবং 8.54 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। অপরদিকে আজকের দিনটায় রবিদেব 52% কাজকর্ম করবে, তারপরে হচ্ছে চন্দ্রদেব 28% কাজকর্ম করবে, মঙ্গলদেব 26, বুধদেব হচ্ছে 80, বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছেন। তো সর্বতই আপনার ক্ষেত্রে কি অন্তর্দ্বন্দ্ব থাকবে মনের মধ্যে, খরচের ব্যাপারটা থাকছে, কর্মক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব এসে যেতে পারে। বিদেশি সংযোগে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। এদিকে যে রবি, মঙ্গল, বুধ এবং রাহু একসঙ্গে বসে আছে, কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গলদেব। বুধদেব কম্বাস্ট থাকলেও শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটায়, ভালো হবে, পুষ্কাংশের মধ্যে আছে।
কাজের চাপ থাকলেও মোটামুটি ঠিকঠাক হবে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। স্পেকুলেশন বিষয়ে তীব্র প্রভাব আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে, হুটপাট ইনভেস্টমেন্ট যাবেন না। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, প্রতিযোগিতা বাড়তে চলেছে, শত্রুও বাড়বে আজকের দিনটায়। ভাগ্য আপনার কিন্তু তবুও ভালোর দিকেই যাবে বলে মনে করছি। উচ্চশিক্ষা এবং দূরভ্রমণের ক্ষেত্রে সহায়তা পেতে যাচ্ছেন। গোপন শত্রুরা কিন্তু আপনাকে নাজেহাল করে দিতে পারে আজকের দিনে। কেমদ্র এবং বঞ্চনা চর্বিতে যোগ আছে, একটুখানি ভুল সমস্যা তৈরি করতে পারে, ভুল বিনিয়োগে লস হয়ে যেতে পারে আপনার। যে সমস্ত বন্ধুদের কিডনির সমস্যা আছে, সুগারের সমস্যা বা ত্বকের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, লেখালেখির ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে ভালো। আজকের দিনে বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকছে, ধর্মীয় ক্ষেত্রটা অগ্রসর হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত সংযোগের মাধ্যমে ভালো ফল পাবেন। অর্থের জায়গাটা আবারও বলছি, স্পেকুলেশন করে কিছুটা হয়তো লাভ পাওয়ার সম্ভাবনা আছে, তবে ঝুঁকি আছে ভাই অনেকটা বেশি পরিমাণে। যোগটা তৈরি হয়ে আছে, পেতে পারেন হয়তো অর্থ, কিন্তু তারপরে সেই অর্থকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, লস হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একটু এগোতে পারেন, তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না। বিদেশে সংস্থায় কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো হবে। রিমোট কাজকর্ম করার ক্ষেত্রে ভালো হবে। ওয়ার্ক ফ্রম হোম করছেন কিন্তু বিদেশের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে করছেন, ভালো হবে। কঠোর পরিশ্রমের পদোন্নতির যোগ্য থাকছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে মিডিয়া, শিক্ষা, শিল্প এবং ডিজাইনিং এর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আপনার নতুন আইডিয়া সফলতা প্রাপ্তির দিকে যাবে। আইনগত সতর্কতার প্রয়োজন আছে কিছুটা। প্রেমের ক্ষেত্রে প্রেমে উত্তেজনা হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, ভুল বোঝাবুঝি এড়াতে সংযমের দরকার আছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহের সম্ভাবনা থাকছে, তবে রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়বে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় বিদেশ যাত্রা শুভ হতে যাচ্ছে, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে শান্তি মিলবে আজকের দিনটায়। আজকের দিনে সন্তানের জায়গাটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, অস্থিরতা বাড়বে রাহুর প্রভাবে। আজকের দিনটায় শুভ রং হতে যাচ্ছে নীল গোলাপি, শুভ সংখ্যা হবে 6, 9, 3। আজকের দিনে সকালবেলা 9:15 থেকে 11টা এবং বিকালবেলা 3:45 থেকে 5:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনটায়। আজকের দিনে মা লক্ষ্মীর পুজো, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন অবশ্যই করে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন, ভালো হবে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে এবং প্রযুক্তি ক্ষেত্রে শুভফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগটা বেশি থাকছে। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্যে স্থির রেখে সাফল্যের দিকে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরার দরকার আছে। চলুন, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? আপনার একাদশে বসে গেছে হচ্ছে চন্দ্র। একাদশভাবে চন্দ্র বসে গেছে, নবমপতি অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে এবং উত্তর ফাল্গুন এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরি প্রাপ্তি ইন্টারভিউ সকালবেলার দিকে থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সামাজিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, সকালবেলার দিকটা অন্য একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো তো নিশ্চিতভাবেই হবে একদম। আর আজকের দিনটা অষ্টক ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে 35, তার সাথে 6.31 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। রবিদেব আজকের দিনে 52%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 26, বুধদেব 80 এবং বৃহস্পতিদেব 83, শুক্রদেব হচ্ছে 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। ভাগ্য এবং সৌভাগ্য যেটা বলে, লাভ ওঠানোর সুযোগ দিচ্ছে আজকের দিনটা। চন্দ্র শুধু একটুখানি কমতি আছে পাওয়ারটা, তো এক্ষেত্রে মানসিক চাপ একটু ওঠানামা করবে হয়তো। বন্ধু নেটওয়ার্ক এর মাধ্যমে সফলতা প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনটা। বঞ্চনা চর্বিতি যোগ আছে, ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন।
আর কেমদ্রুম দোষ আছে, ওইটার জন্য ভুল হয়ে যেতে পারে। কোনো সিদ্ধান্ত কাগজপত্র ঠিক মতো দেখে চলবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু ডিসিশন মেকিং ভুল হতে পারে, খেয়াল রাখতে হবে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে বাড়বে আজকের দিনটা। শক্তিশালী ভিত্তি তৈরি হতে যাচ্ছে মোটের উপরে। শুধু টেনশনের কারণে পেটের সমস্যা, ব্লাড প্রেশার একটু সমস্যা এগুলো হয়ে যেতে পারে, ওই জায়গাটা খেয়াল রাখবেন। বুকের কোনো প্রবলেম থাকলে, হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। সৃজনশীল বিষয়ে পড়াশোনা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকছে, ভালোর দিকে যাবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে ট্যাক্সেশনের প্রবলেমে পড়ে যেতে পারেন। পুরানো বিনিয়োগ থেকে কিছু আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে মোটামুটি, যা দেখা যাচ্ছে খারাপ নয়। মায়ের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটাও খারাপ নয়। প্রজেকশন দিচ্ছেন, রিপোর্ট দিতে যাচ্ছেন, আইটি বা অ্যাকাউন্টিং কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। অফিস পলিটিক্স শুধু এড়িয়ে চলুন, আজকের দিনটা ভালো আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। বিনিয়োগের জায়গাটা একটু দেখে চললে ভালোই ফল পাবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে, ভালো হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন ভাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধু তর্কটাকে, আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন। মঙ্গল দোষ আছে আজকের দিনটায়, ওই মঙ্গলের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে। নাহলে মিষ্টি মধুরতা সন্ধ্যার পর থেকে তো বৃদ্ধি পেতেই যাচ্ছে, একটু সতর্ক হয়ে থাকুন না। ভ্রমণ তো হবে আজকের দিনটা, মোটের উপরে ভ্রমণ যারা করতে যাচ্ছেন ভালোই হবে। সন্তানের জায়গাটাও খারাপ নয়, কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রটা খারাপ হলেও সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। হালকা সবুজ এবং অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10:15 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, মঙ্গলে বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরুন। আজ নেটওয়ার্কিং এর ক্ষেত্রে শুভ ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু তৈরি হতে যাচ্ছে, সহযোগিতা পেতে পারেন বন্ধুদের থেকে। আধ্যাত্মিক চর্চায় মন বসবে বলে মনে করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কর্তৃত্ব প্রবণতা অনেকটা বাড়বে, অফিসের প্রভাব বিস্তার সম্ভাবনা আছে। তবে অহংবোধ ত্যাগ না করতে পারলে ভীষণভাবে প্রবলেম হতে পারে, তাই জরুরি এটা এই অহংবোধ থেকে পকেটে রেখে দিন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যে শুভ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে অষ্টমপতি দশমে, এবং উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটা। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কোচিং সেন্টার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনটায়। সকালবেলার দিকে ইন্টারভিউ থাকলে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। গোপন বিষয়ে কোনো সহযোগিতা পেতে যাচ্ছেন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে সাফল্য পাবেন। সেকেন্ড হাফটাও খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল তো প্রাপ্তির সুযোগ থাকবেই আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসাবে পাচ্ছেন 34। আজকের দিনটা রূপাস র্যাঙ্কিংও থাকছে আপনাদের 10.60, অত্যন্ত শুভ আজকের দিনটা। নতুন কোনো জিনিস রিভিল করতে যাচ্ছেন যা আপনাকে রুম দিয়ে দিতে পারে। রবিদেবও আজকের দিনে সাপোর্ট করবে 52%, চন্দ্রদেব 28%, বুধের ক্ষেত্রে আছে, বুধদেব 80% কাজকর্ম করে দেবে আপনাদের ক্ষেত্রে, অত্যন্ত ভালো। মঙ্গলদেব আপনার ক্ষেত্রে আজকের দিনটা 26%, বৃহস্পতিদেব হিউজ সাকসেস দেবে বলছে 83%, শুক্রদেব 63% এবং শনিদেব 39% কাজকর্ম করে দেবে বলছে। আজকের দিনটা কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসবে, দায়িত্ব বৃদ্ধি হবে, অপ্রত্যাশিত সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটায় মানসিক চাপ থাকবে, তবে সেখান থেকে বেরোতে হবে, কেন পুষ্কাংশ আছে যেহেতু, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনটা। বুধদেব তো পুষ্কাংশে আছে, শুক্রদেবের পুষ্কাংশে আছে, শুধু মঙ্গলদেব একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে বলে মানসিক চাপটা থাকবে আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের সামগ্রিকভাবে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। সঠিক সিদ্ধান্ত নিলে বড় সাফল্যের সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকছে আজকের দিনটা। সম্মান বৃদ্ধি হবে, সঠিক উপদেষ্টা সহায়তা পেতে যাচ্ছেন। যোগাযোগ, ব্যবসা এবং লেখালেখির মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কেমদ্রুম এবং বঞ্চনা চর্বিতি তৈরি হয়ে আছে, তো এইটা আপনার ক্ষেত্রে মানসিকভাবে একটু ডিস্টার্ব করছে। এখন প্রতারণা থেকেও একটু সাবধান থাকবেন, প্রতারিত হয়ে যেতে পারেন। আপনার কোনো দোষ থাকবে না, কিন্তু হঠাৎ করে আপনার প্রতারণার শিকার হয়ে গেলেন, এরকম ব্যাপারটা আবার হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে, পুরানো সমস্যা একটু সমাধানও হয়ে যাচ্ছে আজকের দিনটায়। অতটা টেনশন নেই, কিন্তু
কর্মক্ষেত্রে চাপের জন্য হজমের গোলমাল হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মিকতা গবেষণা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত ক্ষেত্র, অকাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নতুন কোর্সে ভর্তি হতে চাইছিলেন তা সেক্ষেত্রে প্রস্তুতি নিন, আজকের দিনটা শুভ আছে। আয়ের নতুন সুযোগ পেতে যাচ্ছেন আজকের দিনটা। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, যানবাহনের জন্য যেমন আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে, তেমনি গাড়ি মেরামত এবং বাড়ি মেরামতের জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে। অনলাইন এবং মিডিয়ার মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকছে। যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যোগাযোগ, মার্কেটিং, আইটি এবং শিক্ষকতার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। বসের সঙ্গে আলোচনায় সতর্কভাবে এগোন, ভালো হবে। প্রজেকশন দিচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইতিবাচক ফলের সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে সাহসী সিদ্ধান্তে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন প্রজেক্ট শুরু করা যেতে পারে, তবে কাগজপত্র যাচাই আবশ্যক, মাথায় রাখবেন। ভালো করে কাগজপত্র রেডি করে তারপরে এগোবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মোটের উপর সহায়ক হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় ভালো হতে যাচ্ছে। দূরত্ব বৃদ্ধি হলো, সে আজকের দিনে রিবন্ডিং হয়ে যাবে। ভাঙা প্রেম জোড়া লাগতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে সমঝোতা এবং ভালো হতে যাচ্ছে। শ্বশুরবাড়ির বিষয়ে কিছু মতভেদ হতে পারে, সেখান থেকে একটু এড়িয়ে চলতে হবে আর কি। ভ্রমণের জায়গাটা ভালো আজকের দিনটা। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আপনাদের ক্ষেত্রে আনন্দ দেবে, তবে রাগটাকে আপনার নিয়ন্ত্রণ করার দরকার আছে। সন্তানেরও রাগ হতে পারে, দুজনের মধ্যে ক্লাস লাগতে পারে, সেই জায়গাটা থেকে একটু খেয়াল রাখার দরকার আছে, দূরে থাকতে হবে। আকাশি, হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। 1, 3, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অঙ্গাঙ্গিংস গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই পিতৃপুরুষদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। রাহুর প্রতিকারের জন্য একাঙ্কি নারকোল যদি আপনি একটা কোনো প্রবাহমান নদীতে ভাসাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে গভীর সিদ্ধান্ত নিতে হতে পারে। পুরানো বিষয় শেষ করে নতুনের শুরু হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। পূর্বাচারের ক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। নতুন বন্ধুত্ব লাভের সহায়তা পেতে যাচ্ছেন, নতুন বন্ধুত্ব হতে যাচ্ছে। উত্তরাচারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন। ধৈর্য বজায় রাখলে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে নবম ভাবজি চন্দ্র তো এগোচ্ছে, তাই না? সপ্তম, অষ্টম, নবম ভাবজি চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। উত্তর ফাল্গুন এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। পজিটিভিটি অনেকটাই থাকবে আজকের দিনটায়। যেমন ধরুন আজকের দিনটায় অষ্টম পদে আজকের দিনে সকালবেলার দিকটা না একটু সতর্ক থাকবেন। সকালবেলার দিকটা কিন্তু ডিস্টার্ব আছে, একটু সকালবেলার দিকটা ডিস্টার্ব আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বা চাকরি চলে যেতে পারে পিতার, এরকম ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। তাই পিতাকে একটু সতর্ক করতে হবে সেই সময়কালে। বাড়ি বা মানে চাকরিতে না যাই ভালো আমার মনে হয়। তবে যারা হায়ার স্টাডিজ করছেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র ইত্যাদি এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে, বা যারা ডাক্তারখানা বা গোয়েন্দা দপ্তর বা ল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সকালবেলার দিকটা ভালো হয়ে যাবে। সকালবেলা অনেকটাই ভালোর দিকে যাবে। 8:17 পর্যন্ত এই সময়টা থাকে, তারপরে কিন্তু পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। যারা হচ্ছে গিয়ে আপনার কোনো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে এগোতে পারেন, পজিটিভ ভাইব্রেশন থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পিতার থেকে সহযোগিতা পাওয়ার একটা সুযোগ থাকলেও একটু মন কষাকষি হয়তো হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজের জন্য যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধাও থাকছে। ব্যবসা এবং পারিবারিক ক্ষেত্র নিয়ে যেতে পারবেন, সেটাও অনেকটা ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ থাকছে। 31 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গের, এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় 6.52 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ অনেকটা থাকছে। অপরদিকে আপনাদের রবিদেব হচ্ছে 52%, চন্দ্রদেব 28%, বুধ
মঙ্গলদেব 26, বুধদেব 80%, বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করছে। আজকের দিনে আপনাদের ভাগ্য কিন্তু সক্রিয় হয়ে যাবে অনেকটা। মানসিক টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামটা আপনাদের করতে হবে, ধীরে ধীরে ভাগ্যের উন্নতি দেখতে পাবেন। আজকের দিনটা ভালো ভালো হবে, অর্থের যোগাযোগ হতে যাচ্ছে, সাফল্য হবে। মানসিক চাপ, ওই বঞ্চনা, চর্বিতি এবং ক্রোমোজোম যোগ তৈরি, দোষটা তৈরি হয়েছে, তো ওইটা আপনাকে একটু সমস্যা তৈরি করতে হবে। আপনার স্নায়ু, কাঁধে, হাতে ব্যথাটা দিতে পারে আজকের দিনটায়। পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, সৃজনশীলতার ক্ষেত্রে, সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে আছেন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশি পড়াশোনা, মহাকাশ বিদ্যা সংক্রান্ত ক্ষেত্র বা স্কলারশিপ সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে আজকের দিনটা, ভীষণ ভালো। পরীক্ষা যদি থাকে আজকের দিনে ইতিবাচক জায়গাও তৈরি হবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে অর্থ আজকের দিনে কিছুটা অস্থিরতা থাকবে। আয় এবং ব্যয় আপস অ্যান্ড ডাউনস হওয়ার সম্ভাবনা আছে। পুরানো ঋণ শোধ করার জন্য আজকের দিনে আজকের দিনে চাপ আসতে পারে। আজকের দিনে বিনিয়োগ তাড়াহুড়ো করে করতে যাবেন না। মিডিয়া, যোগাযোগ, ট্রেনিং এবং বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে মোটার উপরে চাকরির জায়গাটা ভালো, কাজের চাপ থাকলেও মোটামুটি ঠিকঠাক হবে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, মার্কেটিং, অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা টানাপোড়েন সকালের দিকে থাকবে, কিন্তু সেকেন্ড হাফটা ভালোর দিকে চলে যাবে আশা করি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভাষাটাকে ঠিকমতো ব্যবহার করার চেষ্টা করবেন, রাগ করতে যাবেন না আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে, ধর্মীয় এবং শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণে লাভজনক জায়গা তৈরি হবে। সন্তান সুখের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য পেতে যাচ্ছেন ভালোভাবে। সবুজ, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10:30 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 8:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবের বীজমন্ত্র জপ করবেন। ওং প্রাং পিং পংসা বুধা ওং সাং সিং সংসা চন্দ্রায় নামা, আগে চন্দ্রদেবকে স্মরণ করে তারপরে আপনারা করবেন, শনিদেবকে ডাকবেন। ওং পাং পিং পংস শনায় নমা বা ওং সং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। ধৈর্য ধরে চললে সম্মান বৃদ্ধির যোগও থাকবে আপনাদের ক্ষেত্রে। আর শ্রবণ নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রেও শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র এবং সামাজিক মানমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। অহংবোধকে শুধু নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। চলুন, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে অষ্টম ভাব দিয়ে আপনাদের চন্দ্র গমন করবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করলে একটু সতর্ক থাকতেই হয়। আর উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে। রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। ষষ্ঠ ভাবের প্রতি অষ্টম ভাবে ভাই একটু সতর্ক থাকতেই হবে আজকের দিনটা। ফার্স্ট হাফটা সকালবেলাতেই দাম্পত্য জীবনে অশান্তি না করে বসেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উল্টো সিধা কাজ করে লসে না রান করে যান, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সকালবেলায় শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে ভাই আজকের দিনে। আর আপনারা অষ্টক ভাগ্যের ডট হিসেবে 28 পেয়েছেন। আর 7.21 রূপাস র্যাঙ্কিং কিছুটা হয়তো আপনাকে সেফগার্ড দিয়ে দেবে। অপরদিকে রবিদেব 52%, চন্দ্রদেব 28, মঙ্গলদেব 26, বুধদেব 80, বৃহস্পতিদেব 83, শুক্রদেব 63 এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ঘটনাচক্রে আজকের দিনটা ঋণের চালে জড়িয়ে না পড়েন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। রোগের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। হঠাৎ পরিবর্তন হতে পারে। আইন আদালতে জড়িয়ে পড়লে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন ভাই। আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের কাজের জায়গাটা নিখুঁত থাকতে হবে, মাথায় রাখবেন। কোনো ভুলভ্রান্তি না করেন। কাজকর্মের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন। মিশ্র ফল, মাঝারি ধরনের ফল পেতে যাচ্ছেন। একদিকে যেমন আপনার আত্মপ্রকাশ বৃদ্ধি পেতে যাচ্ছে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, সঠিক পরামর্শ উন্নতির যোগ্য থাকছে, কিন্তু মানসিক প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, কেমন এবং বঞ্চনা চর্বিত যোগ্য আছে।
স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। রক্তচাপের প্রবলেম যাদের আছে, মানে ব্লাড প্রেশার, গ্যাস অম্বলের ব্যাপার, মাথার কোনো যন্ত্রণা, এই সমস্ত ক্ষেত্রে কোনো কিন্তু সতর্ক থাকতেই হবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষা ভালো হবে, তীক্ষ্ণ মেধার বৃদ্ধি হতে যাচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, মোটার উপরে ভালো। অর্থের জায়গাটা আবারও বলছি, আপস অ্যান্ড ডাউনস এগুলো হতে পারে। অপ্রত্যাশিত খরচ হয়ে গেল হঠাৎ করে, আইন আদালত বা কোনো কি বলবো, পুলিশি হাঙ্গামা, বা আপনার নার্সিং হোম, ডাক্তারঘর, এগুলো করে আপনার সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো হতে পারে আজকের দিনে। সেটা একটু খেয়াল রাখবেন। কাজের চাপটাও থাকবে আজকের দিনে, প্রতিযোগিতামূলক জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগও পাবেন, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলেই সব কেঁচিয়ে গন্ডুস হয়ে যাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আইডিয়া, আপনার নতুন আইডিয়া যেগুলো আছে আপনার, সেটা সফলতার দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটায় পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আর প্রেমের জায়গাটায় খারাপ নয়, নতুন সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে কিছুটা, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে মানসিক বিচ্ছিন্নতা দেখা দিতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। একটু অহংবোধকে কমাতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন। দুর্ভাবনে সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং চোটাঘাত লাগতে পারে। প্রেম যারা করছেন একসঙ্গে একত্রে আজকের দিনে ভ্রমণ না করাই ভালো। টু হুইলার র্যাশ ড্রাইভিং, টু হুইলার নিয়ে হিমান হওয়ার চেষ্টা করবেন না আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি সৃজনশীলতার কাজের ক্ষেত্রে তারা সাফল্য পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি থাকে তাহলে অগ্রগতি দেখা দিতে পারে। নীল রূপালি কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে। 4, 7, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:45 থেকে 11:15 এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অবশ্যই করে শনিদেবকে স্মরণ করবেন এবং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। রাহুদেবকে শান্তি করার জন্য অবশ্যই গণেশ মন্ত্র জপ করবেন। সূর্যদেবকে স্মরণ করবেন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে উন্নতির যোগ থাকছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে। শতবিশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য এবং গবেষণার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। গোপন সমস্যার সমাধান হয়ে গিয়ে লাভবান হতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে এবং দান ধ্যানে পূর্ণ ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে সপ্তম ভাব তো পঞ্চম ভাবের অধিপতি, ভালোর দিকে যাচ্ছে। ডেফিনেটলি ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবেন। প্রেম যারা করছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। প্রেম দাম্পত্য পরিণতির দিকে ঝুঁকতে পারে, সেই দিকটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটায় শত্রুরা আপনার লাফালাফি দাপাদাপি করবে বটে, তারা শেষ মুহূর্তে দেখবেন সাইড লাইনে চলে গেছে। সকালবেলার দিকটায় একটু সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে ভীষণভাবে। তবে বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পশুপালন সংক্রান্ত ক্ষেত্র, খ্যাচারি বিজনেস এবং ওই কি যেন বলে, যারা সবজি টবজি তৈরি করেন আর কি, ফলমূল শাকসবজি তৈরি করেন, তাদের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে তুখর ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট করে যারা বিশেষ করে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সকালবেলায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। অষ্টক ভাগ্যের ডট হিসাবে 21 পেয়েছেন, এটা অনেকটাই কম আছে এবং 9.38 রুপাস র্যাঙ্কিং, এটা অনেকটা আপনাকে রুম দেবে, বাঁচিয়ে দেবে বলে মনে করছি। আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো হবে, দাম্পত্য সুখ তো ভালো হতেই যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভাই আজকের দিনে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগোবার চেষ্টা করুন, সাফল্য পাবেন। চন্দ্র যদিও বা একটু 28% মাত্র কাজকর্ম করবে বলছে, তাই শেষ পর্যন্ত শুভ ফলের সম্ভাবনা থাকবে। একটু ধৈর্য ধরে এগোতে হবে আপনাদের ক্ষেত্রে। বাহ্যিক বাধাগুলো একটু থাকবে, ব্যক্তিগত উদ্যোগে সেগুলো সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। গৃহের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সম্মান বোধ হতে যাচ্ছে, সম্মান প্রাপ্তি কর্মক্ষেত্রে হবে। পরিকল্পনা মাফিক চলুন, যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শুধু ওই মানসিক একাকিত্বতা বাড়বে এবং প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শারীরিক ক্লান্তি হতে পারে, পা বা হাঁটুতে ব্যথা হতে পারে আজকের দিনটা। ঘুমের সমস্যা এবং মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা।
আর যেটা আগেই আলোচনা করেছি প্রথমেতেই, পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, গ্রুপ স্টাডিতে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক এগোন, ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে শুভ ফল পাবেন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ধীরে ধীরে আয় বৃদ্ধিরও যোগ থাকছে আজকের দিনটা। জমি জায়গায় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনটা ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে যারা রিয়েল এস্টেট, শিক্ষা, কনসালটেন্সির ক্ষেত্রে আছেন তো ভীষণ ভালো ফল পাবেন। হসপিটাল, নার্সিংহোম, গবেষণার ক্ষেত্রেও ভালো চাকরি করছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে, চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অনলাইন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, যেটা প্রথমেই আলোচনা করেছি সেটাও ভালো হতে যাচ্ছে। ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রথমেই বলেছি ভালো হবে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। অহংবোধ যদি মাথায় এসে যায় তাহলে কিন্তু মিলমিশে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, খরচ খরচা বেশি হয়ে যেতে পারে। সন্তানের জায়গাটা শক্তিশালী হয়ে আছে, সন্তানের মাধ্যমে আনন্দ পেতে যাচ্ছেন, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, এটা দেখা যাচ্ছে। সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। 3, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10:15 এবং রাত্রিবেলা 7:15 থেকে 8:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওং গাঙ্গিং গং সগুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। কুকুরকে, পথ কুকুরকে কিছু খাবার দান করবেন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 5 মিনিট অন্তত ধ্যান করার চেষ্টা করবেন সবার আগে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন পরিকল্পনার সূচনা করতে পারেন, শুভত্ব বৃদ্ধি পাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে গৃহ এবং সম্পত্তির ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, ধৈর্য ধরে কাজ করলে ফল মিলবে ভালো। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন যোগাযোগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 9830492908, এখানেতে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে সাপোর্ট দেয়া হবে এখান দিয়েই। আর কিভাবে বুকিং করবেন, কি হবে সমস্ত কিছু সেখানে বলে দেওয়া হবে, আমরা মেসেজ করলে উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।